আমরা আমরা আমাদের কিছু কিছু যে আপনারা জানেন যে আমরা ভাটির দেশের লোক। উজান থেকে যখন পানি নামে তখন এর সঙ্গে কিন্তু 1.2 বিলিয়ন টন পলিমাটি নেমে আসে। আমরা একটা নদী ড্রেজিং করলে 2 বছরের মাথায় সেই নদীটা আবার ভরাট হয়ে যায়। এটা সার্বক্ষণিক ড্রেজিং করতে হবে। এটা একটা বিশাল ব্যয়বহুল একটা কাজ। তারপরেও তো আমরা মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সরকার ক্ষমতায় আসার পরে আমরা বিভিন্ন জায়গায় প্রকল্প নিচ্ছি, কাজ করছি। অতীতে কিন্তু কোনো সরকার কিন্তু এই ধরনের কাজ করতে পারেনি। মিঠামইনে যেটা হয়েছে সেটা সেটা ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছে, আপনি যেটা বললেন, আমরা সেখানে যাতে করে জল বা নদী পানি যাতে পাস করে সেটার ব্যবস্থা আমরা যদি আটকিয়ে যায়, এবার বন্যার সময় আমরা দেখব বর্ষার সময় যে আটকিয়ে যায়, সেটার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব। এটা ছাড়া সুরমা নদীতে কিছু কিছু জায়গায় কিছু কিছু হাম্প হয়ে আছে, চর পরে উঁচু হয়ে গেছে। এগুলোকে আমরা ড্রেজিংয়ের আওতায় আমরা আনতেছি। এই ড্রেজিং করে যদি আমরা পুরোটা যে ড্রেজিং করে যদি আমরা এটাকে ড্রেজিং করতে পারি, তাহলে আমরা মনে করি যে পানি যেটা উজান থেকে যে পানিগুলো নামবে, এই পানিটা আমরা বঙ্গোপসাগর পর্যন্ত নিতে আমাদের কষ্ট হবে না। আমাদের ড্রেজিংটাকে চালু রাখতে হবে। এবং আপনারা জেনে খুশি হবেন, অতীতে আমাদের যে যে ড্রেজিংয়ের সক্ষমতা ছিল, এই সক্ষমতা বৃদ্ধি করার জন্য আমরা বাংলাদেশের 9টি স্থানে আমরা ড্রেজিং স্টেশন করতেছি। এর মানে হলো প্রতিটা জায়গাতে আমাদের ড্রেজার থাকবে এবং ছোটোখাটো যখনই চর সৃষ্টি হবে তাৎক্ষণিকভাবে যাতে করে আমাদের পানি উন্নয়ন বোর্ডরা, যাতে ইঞ্জিনিয়াররা ওটা ড্রেজিং করে ক্লিয়ার করতে পারে, তাহলে হবে কি চরটা পড়তে পারবে না, নদী ভাঙনটা কমে যাবে এবং নদী প্লাবিত হবে না। আটটা একটু পিছিয়ে আনো ভাই। লগে দিস না তো আমার হারিয়ে দিয়ে খাই দিয়ে তখন অত কত লম্বা তো রিপন ভাই বড় ভাই